নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেক দিন পরে কিন্তু চলে এলাম আপনাদের সাথে কিন্তু একটা ব্লগ ভিডিওতে। পরিত্যক্ত ভুতুরে বাড়ি, আর বাড়িটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং এই বাড়িটা কিন্তু একটা জায়গায় অবস্থিত। তা আপনারা কমেন্ট করবেন পরিত্যক্ত ভুতুরে বাড়ি এবং তার চারপাশের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম বা ভয়ঙ্কর পরিবেশ তুলে ধরলাম। আশা করবো বাড়িটা দেখবেন, যে বাড়িটা ঘুরে দেখিয়েছি। আর এই আজকে ভিডিওটা করার পেছনে কিন্তু একটা আমার যে বন্ধু আছে তরুণের কিন্তু অনেকটা ভূমিকা আছে। তরুণকে স্বাগত জানাই যে আমাকে ভিডিওটা করার দেখিয়েছে, প্রেরণা দেখিয়েছে। তা বাড়িটা তুলে ধরেছি সম্পূর্ণ ভূতের মিউজিক দিয়ে। চারপাশেটা আমি ঘরগুলো ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত সকল মায়েদেরকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করব বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন। লাইভে তো আপনারা ছিলেন, আজকে কিন্তু চলে এলাম সম্পূর্ণ একদম যে রিয়েল যে ভিডিওটা, যে ব্লগ ভিডিও, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে পরিত্যক্ত ভুতুরে বাড়ি, মনোরম শান্ত ভয়ঙ্কর পরিবেশ। বড় থেকে ছোটো সবাই দেখবেন। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। আপনারা দেখছেন পরিত্যক্ত ভুতুরে বাড়ি, চারপাশটা বাড়িটা তুলে ধরেছি। আর আজকে যাকে দেখছেন সামনে, সে কিন্তু আমার কিন্তু খুব ক্লোজ এবং আমার খুব কাছের বন্ধু তরুণকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বাড়িটা আস্তে আস্তে কিন্তু তরুণই আমাকে দেখিয়েছে যে আজকে কিন্তু এই রবিবারের দিন বিকেলবেলায় কিন্তু একটা ভিডিও করলে কিন্তু হতো। তা আমিও দেখলাম যে প্রতিদিন লাইভ করি, আজকে একটু ভিডিওটা মুডটা চেঞ্জ করি। তা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর এই বন্ধুকে কিন্তু আপনারা দেখেছেন আমার এই ব্লগে। তা আশা করব বড় ছোট যারা দেখছেন এই বাড়িটা কিন্তু ভালো লাগবে। ভুতুরে বাড়ি, সম্পূর্ণ ভুতুরে একজন মিউজিক দিয়ে। তা পরিত্যক্ত ভুতুরে বাড়ি, মনোরম শান্ত পরিবেশ তুলে ধরলাম। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই আমার পাশে এবং আমাকে আশীর্বাদ সাপোর্ট করার জন্য, সকল দাদাদেরকেও আশীর্বাদ সাপোর্ট করার জন্য। তা চলুন বন্ধুরা, ভুতুরে বাড়িটা, পরিত্যক্ত ভুতুরে ফাঁকা বাড়িটা কিন্তু তুলে ধরেছি আপনাদের সামনে। আমরা দেখতে লাগুন এবং ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু করা। জানেন যে এই চ্যানেলে কিন্তু এরকম ধরনের ভিডিও কিন্তু আগেও দিয়েছি, প্রচুর ভিউজ কিন্তু দিয়েছেন। তা বাড়িটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি, একদম ছাদের থেকে একদম নিচে অবধি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। আর ওয়াইটি বনগা কিন্তু সবসময় কিন্তু আপনাদের সামনে কিন্তু পরিবেশের কিন্তু রিয়েল যেগুলো বাস্তব, সেগুলো কিন্তু তুলে ধরে এই চ্যানেলের মধ্যে দিয়ে। আশা করবো এই পরিবেশের ভিডিও কিন্তু ভালো লাগবে। বাড়িটা কিন্তু চারপাশটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। কারণ এইসব বাড়ির মধ্যে কিন্তু অবৈধ কাজকর্ম চলে। আজকে ভিডিওর মধ্যে বলে রাখি, এখানে কিন্তু নেশা জাতীয় দ্রব্য এবং এখানে কিন্তু মেয়ে ছেলে নিয়ে কিন্তু অনেক কিন্তু মানে অসামাজিক কাজকর্ম চলে। আমরা দেখতে পাবেন এখানে কিন্তু মানে মদের বোতল অনেক কিছু আছে। তা যত যাই হোক, এই বাড়িটা কিন্তু রেলের একটা বাড়ি। আর রেল কিন্তু এই জায়গাটা কিন্তু এখনও কিন্তু সার্ভে করিনি বা মানে চালু করিনি সেইভাবে। কিন্তু জায়গাটা কিন্তু ভুতুরে বাড়ি হিসাবে কিন্তু এখন পরিচিত হয়েছে। চারিপাশের পরিবেশটা তুলে ধরেছি, পুরো ফাঁকা ফাঁকা। আর আশা করব কিন্তু বড় থেকে ছোট যারা দেখছেন তারা দেখতে থাকুন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে। আর ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আশা করব বাড়িটা আজকে ছাদেরটা দেখাচ্ছি, ছাদ মধ্যে দুতলা অংশটা কিন্তু তুলে ধরেছি এবং চারপাশে কিন্তু পরিবেশটা তুলে ধরেছি। দেখুন গাছগাছালি তো ভরা আছে। আশা করব বড়টা ভিডিওটা দেখবেন। আর জানেন যে অবৈধ কাজকর্ম কিন্তু একটা অসামাজিক ব্যাপার। এই বিষয়গুলোকে কিন্তু আপনারা কিন্তু গুরুত্ব দেবেন। যারা আছে সমাজপ্রেমী মানুষ, সমাজ গড়ার মানুষ আছেন, তাদেরকে বলি এরকম ধরনের কোনো জায়গায় কোনো বাড়ি হলে, এরকম জায়গায় কোনো যদি আমরা কোনো দিন ভিডিও শ্যুট করলে কিন্তু সম্পূর্ণটা তুলে ধরবেন। কারণ দেখুন আমাদের পরিবেশকে নিয়ে কিন্তু আমাদের থাকতে হয়, পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চলতে হয়, পরিবেশের নিয়ে কিন্তু পাঁচটা মানুষের সাথে মিশতে হয়। যাতে পরিবেশটা এসব জায়গায় যদি এরকম ধরনের বাড়ি থাকে, অবৈধ কাজকর্ম চলে, কিন্তু তাহলে কিন্তু আপনারা কিন্তু এইসব বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবেন। বাড়িটা চারপাশে কিন্তু তুলে ধরেছি এই কারণে যে বাড়িটা দেখবেন খুব কাছেই, সাতবাই কালীতলার কাছেই কিন্তু এই জায়গাটা অবস্থিত। ধারাবর্ষের মধ্যে বলে দিলাম। তা এই বাড়িটা আপনারা এই রাস্তা দিয়ে অনেকবার গেছেন, চারিদিকে কিন্তু দেখুন রেল লাইন আছে। যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কারণ সন্ধে হতে কিন্তু আর বেশি দেরি নেই। এখন অনেকটা সময় কিন্তু আমরা পার করে এসেছি, এবার সন্ধে হয়ে যাবে। আশা করব চারিদিকে মনোরম শান্ত পরিবেশ। আর বন্ধুটাকে বলেছি, ও তো সামনে আসতেই চাইছিল না, না থাকো কোনো অসুবিধা নেই। তো ও বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এইগুলো তোলো। তা আমি এই ভিডিওটা করতে চাইছিলাম না, কারণ এই বাড়িতে ওঠার কোনো সিঁড়ি নেই। তো ও আমাকে খুব হেল্প করেছে, ওর জন্য আমি কিন্তু ভিডিওটা করতে পেরেছি। কারণ এরকম একটা ভিডিও কিন্তু দেওয়ার খুব কথা ছিল যখন চ্যানেলটা তৈরি করেছিলাম সেই সময়। কিন্তু সকালবেলা 7:30-8টার সময় এসে দেখি এইখানে ওঠার সিঁড়ি নেই। তা
তা তখন ভিডিওটা ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেই বন্ধু বলে না, বন্ধু কিন্তু খারাপ হয় না, বন্ধু আজকে তার প্রমাণ দেখিয়ে দিল। ওই তরুণের জন্য কিন্তু আজকে ভিডিওটা করার সুযোগ পেয়েছি। তা আপনারা দেখছেন পরিত্যক্ত ভূতেরে বাড়ি, মনোরম শান্ত ভয়ঙ্কর পরিবেশ, চারপাশটা তুলে ধরেছি। আর এটা দেখাচ্ছে বাড়ির ছাদে ভগ্নপ্রায় দশা, যেটা থাকে যে দেখভাল না করলে কিন্তু যা হয় সেটা কিন্তু তুলে ধরেছি। এরা কিন্তু মাঠে চাষবাস করে, যেটা ছাদের থেকে তুলে ধরার চেষ্টা করেছি, যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। আপনারাও দেখতে লাগুন, দেখাতে ভালোবাসি ওয়াইটি বনগা। এতদিন লাইভ করতাম, লাইভ করতে করতে অনেকে হয়তো বোরিং হয়ে গেছেন, কিন্তু লাইভ করতে করতে অনেক বন্ধুদের সাথে কিন্তু পরিচয় হয়েছে। যারা নতুন আমার চ্যানেলের সাথে যারা যুক্ত ছিলেন না, তারাও ছিলেন আমার চ্যানেলের সাথে। অনেক মায়েদের কিন্তু পরিচয় হয়েছে আমার চ্যানেলের সাথে। 507 জন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে নিয়ে কিন্তু এগিয়ে চলেছি ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। এটা কিন্তু ছাদ তুলে ধরেছি, একদম ছাদের পরিবেশটাও তুলে ধরেছি। চারিদিকটা কেমন একটা পরিবেশ হয়ে রয়েছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতে ভালোবাসেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। আর এখানে পায়রা দেখুন কি সুন্দর উড়ে যাচ্ছে। তা আমার যে তরুণ বন্ধু বলছে গিয়ে পায়রাটাকে একটু তোলো, খুব ভালো লাগবে। তা আমি একটু কাছে গিয়ে ওকে উঠতে দিলাম, যে তাহলে একটা ভিডিও শ্যুট হবে। পরিত্যক্ত ভূতুরে বাড়ি, আশা করব বড় ছোট যারা ইউটিউবের মধ্যে চোখ রেখেছেন, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা, আর এলইডি টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপ মধ্য দিয়ে বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে যারা দেখছেন, তাদেরকে বলবো এরম ধরনের বাড়ি কিন্তু আরও তুলে ধরার চেষ্টা করব। অনেক জায়গা আছে এখন খোঁজাখুঁজি চলছে, তা আজকে ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগছে। আর সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই হাঁসের ডিমের মতো, কুসুমের মতো লাগছে। পরিবেশটা সম্পূর্ণ দেখুন, রাস্তা থেকে এই পাশে চলে গেছে রেল লাইন, কত সুন্দর লাগছে পরিবেশটা। তা বন্ধু অসংখ্য ধন্যবাদ। আজকে শুধু বন্ধুর কথাই বলা হচ্ছে, যে এই বন্ধুর জন্য কিন্তু পেরেছি। তা বন্ধুকে যদি আপনারা কমেন্ট করুন, অবশ্যই কোনো না কোনো ভিডিওতে কিন্তু দেখাবো এই বন্ধুকে। আর এই বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু, এবং বন্ধু কিন্তু LICও বন্ধু করে, যারা জীবন বিমা কাজ করে, সেই LIC বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু। বলে দিলাম, ও বলতে বারণ করছে, কেন ধারাবর্ষ দিচ্ছে, ও পাশেই রয়েছে, আমাকে বলতে বারণ করছে। যারা ইতিমধ্যে দেখছেন এরকম ধরনের বাড়ি কিন্তু ভিডিও করা খুব চেষ্টা করি, যাতে আপনাদের মনোরঞ্জন হোক, আপনারা যাতে ভালোবাসেন। আর খুব সাবধান এই সময় এরকম ধরনের জায়গায় ভিডিও করা, মানে ও বারণ করছিল। তারপর এখানে চন্দ্রপুরা সাপের উপদ্রব থাকতেই পারে। আমি বললাম না, চলো তুমি আছো আমি আছি, খুব সাবধানের মধ্যে ভিডিও করব। তা প্রথমে উঠতে পারছিলাম না বাড়িতে, যে বাইরে যতটা আপনারা দেখছেন আনন্দের সহিত, কিন্তু বাড়িতে উঠতে পারছে, কোনো সিঁড়ি টিড়ি কিছুই নেই। তা ভিডিওটা কীভাবে শুরু করব, তা ও আমাকে খুব হেল্প করেছে, ওকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদেরকে যারা ইতিমধ্যে 10 মিনিট 43 সেকেন্ড ধরে যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা আছেন বলে এই চ্যানেলটা কিন্তু অনেকটা পপুলার হয়ে গেছে। অত আমি মিলিয়ন ভিউজ পাইনি, যা পেয়েছি সব আপনাদের জন্য। প্রথম ভিউজে কিন্তু 1800 ভিউজ নিয়ে এসেছিলেন, প্রথম 2 সাবস্ক্রাইবারে 1800 ভিউজ। তখন থেকে বুঝে গিয়েছিলাম যে এই চ্যানেলটা কিন্তু এরকম ধরনের ভিডিও করলে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। চেষ্টা করব, বাড়িটা চারপাশে ধারাবর্ষের মধ্যে তুলে ধরেছি। আর ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ পাশে থাকার জন্য। সবাইকে আশীর্বাদ করবেন, আমাকে আশীর্বাদ করবেন, যারা এরকম ধরনের কন্টেন্ট ভিডিও করে ইউটিউবে, তাদেরকেও আশীর্বাদ করবেন। তারা দেখুন ভালো দেখুন, ইউটিউবটা মানে কি একেবারে কিন্তু খারাপ জিনিস নয়। আমরা যদি ভালো কন্টেন্ট করি, ভালো ভিডিও ছাড়ি, মানুষ কিন্তু দেখতে ভালোবাসে। অনেকে নোংরা ভিডিও ছাড়ে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেটা তাদের বিষয়। কিন্তু আমি চাই যে আপনারা কিন্তু দেখতে থাকুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে আপনাদের। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট কিন্তু করতে হবে, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। কমেন্টটা করবেন, আর কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। তা বেশিক্ষণ কিন্তু ভিডিওটা করিনি, ভিডিওটা আরও বড় হতো, সন্ধ্যে হয়ে আসছে। আর অচেনা জায়গা এসব কিন্তু আমাদের এরিয়ার মধ্যে না, তো অচেনা জায়গা, সেই অচেনা জায়গার কিন্তু আজকে ভিডিও করলাম। 7 বাই কালীতলার নিকট এই বাড়িটা। তা বলে দিলাম আপনাদেরকে, যদি কোনো দিন আসেন এইসব জায়গা কিন্তু আমাদের খুব ভালো লাগবে। তা ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওগুলো দেখছিলেন সবাইকে স্বাগত। সকল মায়েদেরকেও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য, দাদাদেরকেও ধন্যবাদ জানাই, ছোটো ভাই বোনদেরকেও ধন্যবাদ জানাই। পরিত্যক্ত ভূতুরে বাড়ি সামনের পজিশানটা কিন্তু তুলে ধরেছে, সামনের পজিশান দেখুন, এই বাড়িটা কিন্তু খুব পরিচিত একটা বাড়ি, সামনের পজিশানটা তুলে ধরেছি। পরিত্যক্ত অবস্থা,
আর ভিতরে কিন্তু নেশা যাবতীয় দ্রব্য মানে যারা অসামাজিক কাজকর্ম এই বাড়ির মধ্যে হয়। নমস্কার, ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা দেখছেন পরিত্যক্ত ভুতুরে বাড়ি, মনোরম সুন্দর ভয়ঙ্কর পরিবেশ, সেই পরিবেশে ভিডিও তুলে ধরেছি। আর বাড়িটা ভিডিও শেষে দেখাচ্ছি পরিত্যক্ত একটা ভুতুরে বাড়ি। তা আশা করব ভিডিওটা বড় থেকে ছোট সবারই ভালো লেগেছে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইভ কিন্তু দেখতে থাকবেন। আজকে রবিবার বলে কিন্তু আজকে লাইভে আসছি না, আজকে একটা ব্লগ ভিডিও দিয়েছি। আশা করব বড় ছোট সবারই ভালো লাগছে এবং যারা নতুন বন্ধুদের একটা কথাই বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে। সবাইকে ধন্যবাদ। কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানাবে, ভিডিওগুলো শেয়ার করবে কিন্তু।